তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মোচার পোলাও। হ্যাঁ, হয়তো অনেকের কাছে এই রেসিপিটা হয়তো ইউনিক লাগতেও পারে, সঠিক জানি না, হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না। তো আমরা প্রথমেই কি করব, মোচাটাকে কেটে গরম জলে সেদ্ধ করতে দিয়ে দেব। তো যখন মোচার পোলাওটা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা জলটাকে ছাঁকতে দেবো একটা একটা জায়গায়, ছেঁকে নেব। তারপর আমরা গরম কড়াইতে তেল দিয়ে নেব পরিমাণ মতো। তোমরা হয়তো জানো যে হচ্ছে মোচা খাওয়াটা হচ্ছে মানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তোমরা হচ্ছে মোচার পোলাও এই রেসিপিটা অবশ্যই মানে ট্রাই করতে পারো। তো আমরা গরম কড়াইতে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো তেলটা যে গরম হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে কি করব, গোবিন্দভোগ চাল দিয়ে নেব পরিমাণ মতো। তো প্রথমে বলে নিই, গোবিন্দভোগ চালটাকে কিন্তু ঘি ঘি দিয়ে ভাজা হয়েছে প্রথমে। তো তেলের ভেতরে গোবিন্দভোগ চালটাকে আমরা দিয়ে নিয়ে একটু নেড়ে দিব, হালকা আঁচে ভেজে নেব আমরা গোবিন্দভোগ চালটাকে। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে নাড়া হচ্ছে। আমি কিন্তু এর আগেও তোমাদেরকে মোচার একটা রেসিপি বলেছিলাম, মোচার ঘন্ট কী করে রান্না করতে হয়। তো এইটাও সেরকমই, তোমরা মোচাটাকে রান্না করবে, মোচার পোলাও ইউনিক একদম। তোমরা হচ্ছে খেয়ে দেখবে কেমন হতে পারে। তো মোচার পোলাওটা যখন হালকা আছে ভাজা হয়ে যাবে তখন আমরা একটা জায়গায় মোচার পোলাওটাকে তুলে নেব। আস্তে আস্তে আমরা একটা পাত্রে যে চালটাকে তুলে নিলাম। চালটাকে তোলার পরে আমরা কি করব, পুনরায় গ্যাসে আমরা কড়াইটাকে বসিয়ে দেব। কড়াইটাকে বসিয়ে দেওয়ার পরে আমরা তো কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমরা কি করব, পুনরায় পরিমাণ মতো তেল দিয়ে নেব। তো দেখতে পাচ্ছি এখানে তেল দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু তেলটাকে গরম করতে দেব। তেলটা হালকা গরম করতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তেলটা গরম হয়ে গেলে আমরা কি করব, এর ভেতরে 5 ফোড়ন দিয়ে নেব। তোমরা হচ্ছে 1 চামচ কি 2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে নেবে। 5 ফোড়নটা দিয়ে দেখতে পাচ্ছ 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা ফুটতে লেগেছে। এবার আমরা একটা তেজপাতা দিয়ে নেব স্বাদটাকে আরও ভালো করার জন্য। তো তেজপাতা দেওয়ার পরে আমরা এখানে 2টো শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছি, লাল শুকনো লঙ্কা। এবার আমরা একটু নেড়ে দেব যেন হচ্ছে ওই 3টে জিনিসই হালকা মানে ভেজে যায়। তো এবার আমরা কি করব, তো 2টো শুকনো লঙ্কা দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদের সেই সেদ্ধ করা মোচাগুলো আমাদেরকে কড়াইয়ের ভেতরে দিয়ে নিতে হবে। সম্পূর্ণ মোচাগুলো আমরা কড়াইয়ের ভেতরে দেওয়ার পরে আমরা ভালো করে সুন্দর মতো নেড়ে নেব। ভালো করে হচ্ছে মোচাটাকে নেড়ে নেওয়ার পরে আমাদেরকে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ এখানে দিয়ে নেবে। তবে লবণটা দেওয়ার পরে আমরা কি করব, আমরা পরিমাণ মতো হলুদও দিয়ে নিব। যেটুকু পরিমাণ সেটুকু হলুদ আমরা দিয়ে নিলাম। এবার হলুদটা দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, হলুদটা দেওয়ার পরে আমাদেরকে ভালো করে মোচাটার সাথে নেড়ে নিতে হবে, যেন ভালো করে চারিদিকে মানে মোচাটার সাথে তোমার হচ্ছে হলুদ আর হচ্ছে লবণটা মিক্স হয়ে যায়। তো আমরা এখানে দেখতেই পাচ্ছ ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে, কয়েকটা কাঁচা লঙ্কা মানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা কেটে মোচার ভেতরে আমরা দিয়ে নিয়ে আবার নাড়তে শুরু করব। ভালো করে নেড়ে নিব যেন স্বাদটা ভালো আসে। কিছুক্ষণ নাড়ার পরে আমাদের কি করতে হবে, ঢাকনা দিয়ে দিতে হবে। তো আমরা বেশ কিছুক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো ঢাকনাটা হয়ে গেলে আমরা ঢাকনাটাকে তুলে দেব। তুলে দেওয়ার পরে পুনরায় আমরা নেড়ে নিব যেন হচ্ছে কড়াইয়ের গায়ে না লেগে যায় খাবারটা। তো দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে দেওয়া হচ্ছে। মোচার তরকারিটা কিন্তু আমাদেরকে থেকে থেকে মানে কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে, না হলে হচ্ছে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর সাথে পুড়ে যাওয়ারও সম্ভাবনাটা বেশি থাকে। তো আমরা কিছুক্ষণ পর পরে নেড়ে দেবো। এবার নেড়ে দেওয়ার পরে আমাদের কী করতে হবে, কিছুক্ষণ পরে তার ভেতরে মানে মোচার তরকারির ভেতরে জল দিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। তো মোচাতে যে জলটা দেওয়া হয়েছে সেটা যখন হালকা ফুটে যাবে তখন আমাদেরকে কি করতে হবে, সেই ভেজে রাখা চালগুলো
আমরা মোচার ভিতরে দিয়ে নেব। যেহেতু পোলাও করছি তো চালটা অবশ্যই লাগবে। তো আমরা পুরোটা যেটুকু ছিল সেটুকু হচ্ছে চাল দিয়ে নিলাম। তো চালটা দেওয়ার পরে আমরা ভালো করে মিক্স করে নেব মোচাটার সাথে। তারপরে আমরা কি করব, মিক্স করে আমরা একটা ঢাকনা দিয়ে সেটাকে ফোটানোর জন্য হচ্ছে ঢেকে দেব। তো বেশ কিছুক্ষণ রাখার পরে ঢাকনাটাকে আমরা তুলে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটে গিয়েছে তরকারিটা। তো আমরা পুনরায় নেড়ে দেব ভালো করে। তো আমরা হচ্ছে ঢাকনা তুলে হচ্ছে কিছুক্ষণ নেড়ে নেব তরকারিটাকে। তো দেখতে পাচ্ছ এখানে নেড়ে নেওয়া হচ্ছে। এবার চালটাকে সেদ্ধ করার জন্য আমাদেরকে পুনরায় ঢেকে দিতে হবে তরকারিটাকে। ঢেকে দেখতেই পাচ্ছ এখানে ঢাকা দেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমাদেরকে পুনরায় হচ্ছে ঢাকনা খুলে দিতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, যদি তুমি হচ্ছে মোচার পোলাও যদি কিশমিশ দিতে চাও তো তুমি কিশমিশটাকে ভিজিয়ে তারপর হচ্ছে হচ্ছে দিয়ে নেবে। তো দেওয়ার পরে আমরা হচ্ছে পরিমাণ মতো যেন তোমাদের মুখের স্বাদ মতো আমরা লবণ দিয়ে নেব। যেহেতু জল দেওয়া আছে তো অবশ্যই লবণ লাগবে পুনরায়। তো তোমরা হচ্ছে কিশমিশ আর লবণ দিয়ে নেবে। তারপর আমরা আবার ঢেকে দেবো। চালটা যেহেতু সিদ্ধ করতে হবে আমাদেরকে। তো বেশ কিছুক্ষণ পর আমরা পুনরায় আবার ঢাকনাটাকে খুলে দেব। দেখতে পাচ্ছ ভালো করে ফুটছে কিন্তু। তো ফোটার পরে আমাদেরকে আবার নেড়ে নিতে হবে। মানে চারিদিকে একদম ভালো করে নেড়ে নিতে হবে যেন সব কিছু হচ্ছে মিক্স হয়ে যায় আর চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আমরা এখানে তোমরা একবার দেখে নেবে যে আদৌ চালটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ করার পরে জলটাও কিন্তু একদম হচ্ছে মরে গিয়েছে। তো হচ্ছে এবার আমরা কি করব, আবার পুনরায় নেড়ে গরম মশলা দিয়ে নেব। তোমরা হচ্ছে স্বাদ মতো গরম মশলা দেবে। গরম মশলা আমরা সবাই জানি যে গরম মশলা দিলে খাবারের টেস্ট গন্ধ দুটোই ভালো আসে। তো আমরা গরম মশলা দেওয়ার পরে ভালো করে চারিদিক একদম ভালো করে মেখে নেব। গরম মশলাটাকে ভালো করে চারিদিক একদম বুলিয়ে মেখে নেব। তো এবার আমরা নেড়ে দেওয়ার পরে কি করব, এখানে ঘি দিয়ে নেব। ঘি দিলে পোলাওয়ে তো ঘি দিতেই হয়। তো পোলাওয়ে ঘিটা দিলে গন্ধটাও সুন্দর আসে, সাথে হচ্ছে টেস্টটাও আরও সুন্দর আসে। তো যারা যারা ঘি খাও তোমরা ঘিটা দিয়ে নেবে। ঘিটা দেওয়ার পরে আমাদেরকে পুনরায় চারিদিকটা ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে নিতে হবে তরকারিটাকে। পুরোটাকে চারিদিকে দেখতেই পাচ্ছ ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো তোমরাও ভালো করে মাখিয়ে নেবে চারিদিক একদম খুন্তি দিয়ে ভালো করে নেড়ে মাখিয়ে নিতে হবে ঘিটার সাথে, যেন চারিদিকে মানে তরকারির চারিদিকে ঘিটা চলে আসে। তো ব্যাস একটু রাখার পর আমরা এবার কি করব, একটা জায়গায় তরকারিটাকে তুলে নেব। তো আমরা তরকারিটাকে তুলে নিচ্ছি একটা জায়গায়। আমাদের কিন্তু মোচার তরকারিটা পুরো কমপ্লিট। তোমরা অবশ্যই খাবে, রান্না করে খাবে আর বলবে আমাদেরকে কেমন হয়।